परमेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। আমরা তাহলে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোক এবং শেষ শ্লোকের উচ্চারণ করব। কে করবে আজকে? কার কাছে গীতা? হ্যাঁ, বাহ, চম্পা খড়গ, ভেরি গুড। প্রথম অধ্যায়ের প্রথম নম্বর শ্লোক। অর্জুন বিষাদ যোগঃ ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। 18 নম্বর অধ্যায়ের 78 নম্বর শ্লোক। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थ धनुर्धरः तत्र श्रीर्विजयोर्भूति युवानीतिर्मतिर्मम। বাহ, অপূর্ব অপূর্ব, খুব সুন্দর, খুব সুন্দর, ভেরি গুড। শ্লোক তো মুখস্থ হয়ে গেছে প্রায়, হ্যাঁ তাই না? এই করতে করতে আমাদের বেশ মুখস্থ হয়ে যাবে। মুখস্থ করা একটা এই জন্য দরকার যে বেশ একটা কনফিডেন্স পাওয়া যাবে, তাই না? মুখস্থ করলে, কয়েকটা শ্লোক মুখস্থ করলে একটা বেশ কনফিডেন্স আসবে। ঠিক আছে, তো আমরা কোথায় ছিলাম? শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়, কর্মযোগ, সেখানকার 34 নম্বর শ্লোক আমরা কালকে পড়েছি এবং তার মানে বোঝার চেষ্টা করেছিলাম। খুবই খুবই গভীর মানেটা, মনস্তাত্ত্বিক স্তর থেকে, মানে সাইকোলজিক্যাল স্টেপস, ইটস লিটল ডিপার, খুবই খুব অন্তর্নিহিত ভাব পোষণ করে এখানে। ইন্দ্রিয়াস্যেন্দ্রিয়াস্যার্থে রাগ দ্বেষ ব্যবস্থিত তয়োর্নবশমাগচ্ছেদ তৌ হ্যস্য পরিপন্থিনঃ। ইন্দ্রিয়র, প্রথমে বললেন ইন্দ্রিয় নিগ্রহ জোর করে করব না, কিন্তু আবার পরের শ্লোক বলছেন তার মানে এই নয় যে ইন্দ্রিয়ের কথাই আমাদের শুনতে হবে। তো সেটা কি বলছেন যে রাগ ও দ্বেষ, তার ব্যাখ্যাটা আমরা বেশ খানিকটা কালকে পড়েছি। এবং এই যে রাগদ্বেষের বশবর্তী আমরা হব না, বা রাগদ্বেষ মানে, রাগ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট, বা রাগ মানে এটাও যে যেখানে রাগ থাকে সেখানেই আমাদের কামনার উৎপত্তি হয়, হ্যাঁ, সেটা ভোগিচ্ছা তৈরি হয়। আর দেশ, দেশের ক্ষেত্রেও তাই, দেশ থেকে কি হয়? ক্রোধ উৎপন্ন হয়। হ্যাঁ, দেশ থেকে মানে কারোর প্রতি দেশ ভাব হলে আমার তার প্রতি একটা ক্রোধের উৎপন্ন হয়। এই দুটোই কিন্তু শাস্ত্রে বলে তিনটে হচ্ছে নরকের দ্বার স্বরূপ: কাম, ক্রোধ এবং লোভ।
কাম, ক্রোধ এবং লোভ। তো এই দেখো কাম, ক্রোধ তাহলে কোথা থেকে আসছে? না প্রথমত তো গুণাত্মিক, এগুলো রজগুণাত্মিক। কাম ও এসো, ক্রোধ ও এসো, রজগুণ সমুদ্ভব। গীতাতেই আছে, আমরা আসবো পরের শ্লোকে। তো রজগুণ থেকে আসে এগুলো। আর সেই কাম, সেই রাগদ্বেষ থেকেই কাম এবং ক্রোধের উৎপন্ন হয়, যেটা আমাদেরকে মানে আমাদেরকে নিম্ন নিম্ন স্থিতি প্রাপ্ত হওয়ার জন্য প্রেরণা দেয়। আমাদের যে স্থিতি প্রাপ্ত হওয়া উচিত উচ্চ স্তরে, সেইটা আমাদেরকে নিম্ন স্তরে নামিয়ে দেয়। এই কাম এবং ক্রোধ, এই কাম ক্রোধ হচ্ছে রাগ এবং দ্বেষ। এইটা আমরা কালকে দেখেছি। এবার বলছেন তাহলে কি করতে হবে? আমরা বললাম যে এই যে রাগদ্বেষ থেকে বর্জিত হতে গেলে কি করতে হবে? না শাস্ত্র উল্লিখিত আমার যে কর্ম, সেই কর্ম আমাদেরকে অনুসরণ করতে হবে। সেই কর্ম যদি আমি অনুসরণ করতে পারি, তাহলে আমি কর্মবন্ধন থেকেও মুক্ত হব, এবং আমার মধ্যে সেই কর্মজনিত কারণে যে রাগদ্বেষ, অ্যাটাচমেন্ট বা সেই কর্মকে ঘৃণা বা সেই কর্মের বিষয়বস্তুকে ঘৃণা, এই জায়গা থেকেও আমি বেঁচে থাকবো, বা তার জন্য আমার কোনো প্রত্যব্যয় বা ফলভোগ করতে হবে না। তো বলছে তাহলে এটা তো ঠিক আছে, শাস্ত্র করবে, তাহলে এমন একটা কি পথ, যে পথটা অনুসরণ করলে আমি সরাসরি ভাবেই, আমি সব শাস্ত্র জানি না, অত জ্ঞান আমার নেই, বা আমি যেটা তোমাদের বললাম যে তাহলে আমাকে কাউকে খুঁজতে হবে, আমি হয়তো সেখানেও পাচ্ছি না কাউকে, সেরকম হয়তো পাচ্ছি না সেরকম মহাপুরুষ যার কাছে গিয়ে আমি আমার কর্মের সমাধান জানতে পারি। তাহলে কি করবেন সেইটা বলছেন পরের শ্লোকে ভগবান অর্জুনকে। নাও আমরা 35 নাম্বার শ্লোকটা দেখি, তোমরা আমার সাথে সাথে উচ্চারণ করো। শ্রেয়ান স্বধর্মো বিগুণঃ, শ্রেয়ান স্বধর্মো বিগুণঃ, পরধর্মাৎ স্বনষ্ঠিতাৎ, পরধর্মাৎ স্ব অনুষ্ঠিতাৎ, স্বধর্মে নিধনম শ্রেয়ঃ, স্বধর্মে নিধনম শ্রেয়ঃ, পরধর্ম ভয়াবহঃ, পরধর্ম ভয়াবহঃ। আমরা পদচ্ছেদটা দেখে নিই। অনুষ্ঠিতাৎ উত্তম রূপে অনুষ্ঠিত, পরধর্মাৎ পরধর্ম অপেক্ষা, বিগুণঃ স্বল্প গুণ বিশিষ্ট, স্বধর্ম নিজ ধর্ম, শ্রেয়ান শ্রেষ্ঠ, স্বধর্মে স্বধর্মে, নিধনম মৃত্যু, শ্রেয়ঃ কল্যাণকারী, পরধর্মঃ পরধর্ম, ভয়াবহ ভয় সংকুল। বঙ্গানুবাদ দেখি আমরা। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা স্বল্প গুণবিশিষ্ট নিজ ধর্ম শ্রেষ্ঠ। স্বধর্মে মৃত্যুও কল্যাণকারী, কিন্তু পরধর্ম ভয় প্রদানকারী, বিপজ্জনক। শুধু ভয় প্রদানকারী নয়, বিপজ্জনকও বটে, এরকম ভগবান বলছেন। তোমরা বলবে গীতে এটা কিরকম একটা কথা। হোয়াট ইজ দ্য ইংলিশ ট্রান্সলেশন, কালাপিকা? সে লাউড। এটা তখন শোনা যায়, ইউ ক্যান ভেরি ভেরি ইট বি ক্লিয়ার, যখন ঝগড়া হয়, তখন কিন্তু অত্যন্ত কলাবিগা কোনো একটা কোণে থাকলেও ইউল বি ভেরি ক্লিয়ার ভয়েস, ইউল গেট ইট।
নাও আই মিন, হ্যাঁ, অ্যাঞ্জেলা কিছু বলবি বল। ইয়েস ইয়েস, কেমন, অফকোর্স অফকোর্স অফকোর্স। হুম 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 হুম। ইয়েস, তো দিস ইজ ইংলিশ ট্রান্সলেশন, এবং আমরা বাংলা বঙ্গানুবাদটা দেখলাম। এবার আমরা এর অন্তর্নিহিত মানেটা খানিকটা বোঝার চেষ্টা করব। যখন শ্রীকৃষ্ণ এই শ্লোকটি বলছেন, তখন কিন্তু মানে আজ থেকে, তোমরা কি জানো এই জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের কততম জন্মদিন পালন হয়েছে? ইয়েস, 5251। ও, সুপর্ণা দি জানে। ইয়েস, তাই না দিদি? 5251তম জন্মদিবস না? হ্যাঁ, সুপর্ণা দি বলো, আনমিউট করো আগে। তো হ্যাঁ বলো। হ্যাঁ, 5251। ইয়েস, তো 5251তম জন্মদিবস পালন হলো জন্মাষ্টমীতে। তো দেখো, তার মানে 5000 বছর আগে যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছিল, শ্রীকৃষ্ণ যখন এই গীতা উপদেশ বা গীতা জ্ঞান যখন অর্জুনকে বলছিলেন, তখন এক সনাতন ধর্ম ছাড়া, বা সনাতন ধর্মও তখন নাম হয়নি, তখন ছিল এই ধর্মটার নাম বা এই পন্থার নাম হচ্ছে চতুর্বর্ণ চতুরাশ্রম। কি নাম ছিল? চতুর্বর্ণ চতুরাশ্রম। এটা একটা পন্থা ছিল। দিস ইজ এ ওয়ে অফ লাইফ। ইট ওয়াজ নট লাইক রিলিজিয়ান। যে রিলিজিয়নের কথা এখন বলা হয়, ইট ইজ নট লাইক দ্যাট অন দ্যাট টাইম, বিকজ দেয়ার ওয়াজ নো আদার রিলিজিয়ান existed on that time. Just find out any other religion, যারা যে সমস্ত ধর্ম আমরা দেখতে পাই তাদের উৎপত্তি আমরা জানি, কিন্তু সনাতন ধর্মের উৎপত্তি কি কখনো জানি কেউ? কেউ জানে যে এই সময় থেকে সনাতন ধর্ম এসছে? কেউ জানে না, কারণ ওই জন্যই তার নামটাই হচ্ছে সনাতন। এটা আদি অন্ত ধরে আছে। ইটস এ ওয়ে অফ লাইফ। হ্যাঁ, কন্যা কুসুম কিছু বলবে? হ্যাঁ কাকু, পন্থাটার নাম কি বললে? হ্যাঁ, পন্থাটার নাম কি বললে এক্ষুনি? ও ওনার জন্মদিন, আচ্ছা পন্থা। হুম। পন্থা হচ্ছে ওই যে চতুর্বর্ণ আর চতুর আশ্রম। চতুর্বর্ণ মানে চারটে বর্ণ এবং চারটে আশ্রম, চারটে বর্ণ এবং চারটে আশ্রম, চতুর্বর্ণ চতুরাশ্রম। এই হচ্ছে, এটা একটা ওয়ে অফ লাইফ ছিল, ইটস নট এ রিলিজিয়ন। তথাকথিত যেটা বলা হয় ইজ এ রিলিজিয়ন, বাট নাও ইউ ক্যান ডিফাইন অ্যাজ যে এটা হিন্দু ধর্ম। ইয়েস ইট ইজ নাও, বিকজ ইউ হ্যাভ টু নেম সামথিং, নো? বিকজ ইফ দেয়ার, যখন তোমার কাছে অনেকগুলো অপশন আছে, তখন তোমাকে একটাকে রেকগনাইজ করতে গেলে, একটাকে তোমাকে চিনতে গেলে তাকে একটা নাম দিতে হয়, সেই হিসাবে এটার নাম। কিন্তু তখন কিন্তু আলাদা করে হিন্দু ধর্ম বলে এরকম কোনো, তখন শ্রীকৃষ্ণ এই প্রবচনটা দিচ্ছেন, তাই জন্য এখানে স্বধর্মর কথা মানে ওই চতুর্বর্ণ এবং চতুরাশ্রমের কথা আহ, বলা হয়, বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আহ, তাহলে তখনকার অনুযায়ী একরকম ব্যাখ্যা, আবার ঠিক এখনকার যে সমাজ পরিস্থিতি সেই অনুযায়ী তাহলে দু রকম ব্যাখ্যা আমাদের করতে হয়, কারণ অলওয়েজ এটার অ্যাকচুয়াল তখন কি বলতে চাইছেন ভগবান, এবং সেটার আজকের কি প্র্যাকটিক্যালিটি। কারণ এখন আমাদের কাছে চতুর্বর্ণ চতুরাশ্রম পালিত হচ্ছে না, তো আমাদের নাও আমরা এইটাকে কিভাবে দেখতে পারি, কোন দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা এই শ্লোকটাকে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারি, how practical it will be for us in our life in this, in current condition, in present condition। সেটা হচ্ছে তখনকার যুগটা আগে বলে দিই, চতুর্বর্ণ চতুরাশ্রম। কারণ বলে দেওয়া এই জন্যই প্রয়োজন যে বারবার তোমাকে প্রথম থেকেই কনফিউশনটা কি অর্জুনের, না আমি যুদ্ধ করব না, কিন্তু অর্জুন ক্ষত্রিয়, যুদ্ধ করাই তার হচ্ছে ধর্ম।
ধর্মযুদ্ধ করাই তার ধর্ম, ধর্মযুদ্ধ থেকে পালিয়ে যাওয়াটা তার ধর্ম নয়। বোঝাতে পারছি? ক্ষত্রিয়ের কি ধর্ম? না সমাজ রক্ষা করা, ধার্মিক ধর্মকে রক্ষা করা, সমাজকে রক্ষা করা, সমাজের নিয়ম নীতিকে প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে ক্ষত্রিয়দের ধর্ম ছিল। মানে প্রত্যেকটা এই যে চতুর্বর্ণ বা চতুর আশ্রম যখন বলা হচ্ছে, এই প্রত্যেকটা বর্ণের এবং প্রত্যেকটা আশ্রমের নিজ নিজ কিছু স্টিপুলেটেড ডিউটিস ছিল, দোজ ইউজ টু কল এজ এ ধর্মাস। তো ক্যান ইউ জাস্ট ইমাজিন হাউ ডিফার ফ্রম, তোমরা যে এখন এখানে ইমাজিন করতে পারো যে এখনকার ধর্ম হিসাবে ধর্মকে যেভাবে ব্যাখ্যা করা হয়, আর মূলত ধর্ম সনাতনী পন্থায় যেটাকে ধর্ম বলা হয়, তার মধ্যে কত ভাস্ট ডিফারেন্স। সনাতনী ধর্ম বলা হচ্ছে দেয়ার আর সাম স্টিপুলেটেড ডিউটিস টু বি পারফর্ম বাই সাম সেকশন অফ পিপল, দোজ আর কল্ড ধর্মাস। কিন্তু সেটা রিলিজিয়ান নয়। নাও দেয়ার না, এখন যেটাকে ধর্ম বলা হয় সেটা রিলিজিয়ান হিসেবে ব্যবহৃত হয়। সো ইট ইজ রিলিজিয়ান। যদি আমি স্থূল রূপে ধরতে চাই, হিন্দু ধর্ম আছে অবশ্যই, সনাতন একটা ধর্ম, কারণ তাকে রেকগনাইজ করতে হয়। বললাম যে এটা নমেনক্লেচারের দরকার হয়, এটা নিয়মের দরকার হয় বলে নিয়ম, কিন্তু সেটা কিন্তু মূল ধর্ম হিসাবে সনাতন ধর্ম কখনো এইভাবে প্রতিষ্ঠিত নয়। সনাতন ধর্ম প্রতিষ্ঠিত, ধর্ম মানে ডিউটিস, ধর্ম মানে ডিউটিস, দ্যাটস ইনএভিটেবল টু বি ডান, তোমাকে সেটা করতেই হবে, এটা তোমার ডিউটি। তো এইখানে এই জন্য বলছেন এখানে ভগবান যে হে অর্জুন, তুমি যে ধর্মে বিলং করছো, কোন ধর্ম? ক্ষত্রিয় ধর্ম। হ্যাঁ, ক্ষত্রিয়, ক্ষত্রিয় ধর্ম। দেখো তখন ক্ষত্রিয় ধর্ম কেন? না ক্ষত্রিয় একটা বর্ণ, তার কিছু স্পেসিফাইড ডিউটিস আছে, এটা তার ধর্ম। ধর্ম মানে রিলিজিয়ান নয়, ধর্ম মানে ইট ইজ ডিউটি, ডিউটি টু বি পারফর্ম, কর্তব্য কর্ম। এবং সেটা কিরকম ভাবে পারফর্ম করতে হবে, সেটা আমরা আগেই দেখেছি কর্মযোগে, উইদাউট এনি অ্যাটাচমেন্ট, রাইট? ডিউটি ইজ টু বি পারফর্মড উইদাউট এনি অ্যাটাচমেন্ট। আমাদের কোনো আসক্তি রহিত হয়ে আমাদের কর্তব্য কর্ম করতে হবে। তো এই প্রত্যেকটা আশ্রম এবং প্রত্যেকটা বর্ণের নিজ 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 কিছু স্টিপুলেটেড ডিউটিস আছে। এইবার কি হয়, আমার প্রকৃতি একরকম, আমার ধরো আমার ইচ্ছা একরকম, বা আমার ধরন একরকম। ওই যে কি যেন বলে, গিরিধারী লাল, ধরো তোমার আমার নাম দেওয়া হয়েছে গিরিধারী লাল, অথচ আমার 5 কিলো চালও ওঠানোর ক্ষমতা নেই, আমার নাম দিয়েছে কেউ গিরিধারী লাল। তো আমার নাম তো দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃতি তো আমার সেরকম নয়। প্রকৃতি আমি হয়তো 2 কিলো বইতেই আমার অবস্থা খারাপ হয়েছে, আমার নামা দিয়েছে গিরিধারী লাল, গিরিধারী গিরিধারী ধারণ করে আছেন ভাবো শ্রীকৃষ্ণ, কিন্তু আমার নাম দিয়ে দেওয়া হয়েছে। ওই যে পদ্ম পলাশ লোচন আর কি, যেমন তো সেই রকম আর কি, গিরিধারী লাল নাম দিয়ে দেওয়া হয়েছে। তো আমার তো প্রকৃতি সেরকম নয়, এবার নামের সাথে তাহলে আমার সংযুক্ত হয় না, সেই রকম। যদিও হাসা উচিত নয়, তবুও প্র্যাকটিক্যাল জোক আমি তোমাদের বলি। ইন মাই লাইফ, আমি যখন ডেকানে চাকরি করতাম, সেখানে একটা ড্রাইভার এসেছিল, যদিও বলা উচিত নয়, আমেরিকা ইউ ক্যান পুট ইট ইউর স্পিকার অফ। সেই ড্রাইভারের রং ছিল শ্যামবর্ণ, যেটাকে বাংলায় কালো বলা হয়। খুব ভালো ছেলে ছিল, তার নাম ছিল শশী। কি নাম? তাকে ছোটবেলায় শশী নাম দিয়েছিল, তার নাম শশী দিয়ে, শশী তার নাম। তো আমরা শশী বলতাম। তো শশী, क्या नाम है तेरा? না, শশী বলতো ফফি, কারণ শশীর স উচ্চারণ করতে পারতাম। মানে হাউ আইরনি অফ লাইফ, ইউ ক্যান চেঞ্জ জাস্ট চ্যানেল। ভাবো তাকে, যে তার নাম দিয়েছে শশী ছোটবেলায়, কিন্তু সে তারপরে স উচ্চারণ করতে পারে না, সে উচ্চারণ করে ফফি। আমরা বলতাম যতবার যে হে শশী বল তোর নাম কি, বলে শশী। ভালো করে বল, বলে হ্যাঁ ফফি তো বল রहा हूं। তো বলছে শশী তো বলছি, মানে ও বলছে বলছে হ্যাঁ শশী তো বলছি, বেসিক্যালি ও তালবস্য উচ্চারণটা ফ। তো এরকম আর কি, মানে এটা প্র্যাকটিক্যাল একদম একটা জোক আমাদের কাছে রাখলাম। তো বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়। এই যেমন আমার নাম দিয়েছে পিনাকি,
কোথায় ত্রিশূল কোথায় পিনাক তার কোনো ঠিক ঠিকানা নেই, কোনো ভালো করে ধনুর পর্যন্ত কোনো ধরতে পারিনি, নাম হয়েছে পিনাক। পিনাক মানে কি জানো, কি যে যে শিবজির যে ধনুষ রামজি ভেঙেছিলেন সীতার স্বয়ম্বর সভায়, এটি ছিল পিনাক। এটা শিবজি দিয়েছিলেন জনক রাজাকে। তো দ্য হোল্ডার অফ পিনাক ইজ কল্ড পিনাকি। হ্যাঁ, তো ন্যাচারালি আই এম নট দ্য হোল্ডার অফ এনিথিং, তো আমার নাম পিনাকি দিয়ে দিয়েছে। তো এরকম আর কি। আহ, কিন্তু স্বধর্ম কিন্তু সেরকম। স্বধর্ম মানে হচ্ছে তুমি যে যে তোমার কর্ম অনুযায়ী, আমাদের জন্মতে কারোর হাত থাকে বলো? ডু ইউ হ্যাভ এনি চয়েস অফ ইউর বার্থ? তোমার কাছে কোনো চয়েস আছে? চয়েস ছিল? ছিল না। তাহলে সেখান থেকে বোঝা যায় যে আমাদের জন্ম নির্ধারণ যেহেতু আমার হাতে নয়, তাহলে এটা কারুর হাতে একজন। তাই জন্যই বিধাতার কল্পনা করা হয়, তাই জন্যই ভগবানের কল্পনা করা হয়। তিনি কর্ম অনুযায়ী আমাদেরকে সেই জায়গায় জন্ম দেন যেখানে আমরা সেই জায়গায় স্থিত হয়ে, সেই বর্ণে স্থিত হয়ে, এই আশ্রমে স্থিত হয়ে, সেই আশ্রম অনুযায়ী বর্ণ অনুযায়ী কর্তব্য কর্ম নিষ্কাম রূপে যদি করতে পারি, তাহলে আমরা এই কর্মবন্ধন রূপ যে চক্র, তার থেকে মুক্তি পাব। বোঝাতে পারলাম? না, বোঝাতে পারলাম না, কারণ বড্ড বেশি বড় স্ট্যান্ডা হয়ে গেল, ভেঙে ভেঙে বলি। আমাদের একরকম কর্ম। হ্যাঁ, এবার ধরো আমি তো বললাম যে জন্মে আমাদের কোনো হাত নেই। আমি কোন মা বাবার সন্তান হবো, এটা আমার কি হাত ছিল? কিছু মানুষের হাত হাত থাকে, যারা সাধন করে কি বলে জীবন মুক্ত হয়ে যান, যারা যারা নিজেদের শরীরকে শরীর থাকতে থাকতেই শরীরকে ত্যাগ করে দিতে পারেন, তাদের ওই ক্ষমতা থাকে, কারণ তারা নিজ ইচ্ছায় শরীর ত্যাগ করেন। তো তাদের আবার ক্ষমতা থাকে মাতা পিতা চয়ন করার। এটাও আমি এক মহাপুরুষের কাছে শুনেছিলাম যে তিনি তার দিব্য দৃষ্টিতে দেখতে পেতেন যে এই নভে মানে ইন সেলেস্টিয়াল ওয়ার্ল্ড অনেক মহাপুরুষ যারা ঘুরে বেড়াচ্ছেন এই এই ধরাতলে জন্ম নেবার জন্য, যাতে এই ধরাতলে এসে তারা কি বলে ওই লোক উদ্ধারের কাজ করতে পারেন। উম, কিন্তু তারা ঠিক কি বলবো ধর্ম আচরণ আচরণ করা মা বাবা পাচ্ছেন না। দেখো, সো দ্য প্রবলেম, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম? তো আমরা সেই সেই বাবা মা হতে পারছি না, সেই সৎ আচরণ করা স্বামী স্ত্রী হতে পারছি না, গার্হস্থ্য ধর্ম আমাদের পালন হচ্ছে না, যেখানে এক মহাপুরুষ জন্মাতে পারে, যে গর্ভকে এক মহাপুরুষ আশ্রয় করতে পারে। এরম তিনি বলছেন। তো সেই মহাপুরুষরা এইরকম তারা পছন্দ করতে পারেন, কিন্তু আমাদের সাধারণের পক্ষে সেটা সম্ভব নয়। তাহলে সাধারণের জন্ম কিভাবে হয়? না, তার পূর্বকৃত কর্ম অনুযায়ী। প্রারব্ধ তো সেটাই বলে যে সঞ্চিত কর্ম থেকে খানিকটা নিয়ে তোমার এই শরীর তৈরি হয়েছে, সেটাকে বলে প্রারব্ধ কর্ম। সেই প্রারব্ধ কর্ম ভোগের জন্য তুমি কর্ম সম্বন্ধ অনুযায়ী, আগের আগের কর্ম অনুযায়ী তুমি মাতা পেয়েছো, পিতা পেয়েছো, তুমি বন্ধু সখা পরিবেশ পেয়েছো, দেশ পেয়েছো, এই সব কিছু পেয়েছো তুমি সেই প্রারব্ধ অনুযায়ী। এটুকু বোঝা গেছে না নাইনি? এটা তো পরিষ্কার, এটা তো আগে আমি অনেকবার বলেছি তোমাদের। আর এটাই সত্যি, কিন্তু দেখো নিজেরাও বিচার করলে দেখতে পাবে যে দেখো তোমার কোথাও হাত ছিল? ছিল না, না? তার মানে কোথাও এই যে বললাম না যে সেই চারটে দৃষ্টিকোণের কথা যখন বলেছিলাম, জড় দৃষ্টিকোণ, এবার জড় দৃষ্টিকোণ যখনই জড় দৃষ্টিকোণকে যখনই অ্যানালিসিস করতে হয়, যে তখন তাহলে আমার একরকম পরিস্থিতি, অন্য আরেকজনের আরেক রকম পরিস্থিতি কেন হয়? আমার একরকম পিতা মাতা, অন্য আরেকজনের পিতা মাতা অন্যরকম কেন হয়? একই তো হতে পারতো। হুম? তো কেন হয়? তখন এবারে কর্মবিজ্ঞান আছে, দা কার্মিক অ্যাকশন। কার্মিক অ্যাকশন মানে ওই যে সঞ্চিত কর্ম, ক্রিয়াশীল কর্ম, প্রারব্ধ কর্ম। এবং এই সেই কার্মিক অ্যাকশন কে নির্ধারণ করবে? হ্যাঁ, একজন বিধাতাকে আমাদের মানতে হয়, নাহলে কে করবে? কেউ তো একজন করতে হবে তাকে। তো তখন বিধাতার কল্পনা আছে। এবং
এই বিধাতার সাথে আমাদের কি সম্পর্ক এবং এই সংসারের সাথে আমাদের কি সম্পর্ক, এই যে যখন প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে আসে তখন সেটাকে বলে আধ্যাত্মিক। এই যে 4টে দৃষ্টির কথা একদিন আলোচনা করেছি না করিনি? করেছি তো? করিনি? হ্যাঁ, ভৌতিকবাদ, হ্যাঁ ভৌতিকবাদ, কর্মবাদ, হ্যাঁ উপাসনাবাদ অ্যান্ড আধ্যাত্মিকবাদ। আমি তো একদিন করেছি না এই নিয়ে আলোচনা? তোমরা কেউ খুলে দেখছো না। Nobody is doing homework. Anyway, don't do it. তো আমরা এই নিয়ে একদিন আলোচনা করেছি। হ্যাঁ, তো এখান থেকে বোঝা যাচ্ছে, এখান থেকে এটা বোঝা যায় যে আমাদের হাতে নেই আমাদের দেশ, কাল, পরিবার, পরিজন, এদেরকে চয়েস গুলো আমার হাতে নেই। তুমি কিরাম বন্ধু পাবে, তুমি কিরকম সখা পাবে, সম্বন্ধ পাবে, তুমি কিরাম পরিজন পাবে, এগুলো তোমার হাতে নেই, তোমার কর্ম সম্বন্ধ অনুযায়ী আসে। হ্যাঁ, তো এটাকে মানতে হয়। এবার বলল যে তাহলে আমি যেখানে জন্ম নিলাম সেখানে আমার কিছু ডিউটিস আছে, সেই ডিউটি আমি যদি পালন না করে, রাজস্থান কখনো কেটে কেটে আসছে গো, শুনতে মানে অসুবিধা হচ্ছে ইয়ে করে নেটের। এটা কি আমার তরফ থেকে? না, এটা তোমার তরফ থেকে। কেন? ডাইরেক্ট আই এম, যখনই ইয়েছে আমি সোজা তড়িপাড়ে গেছি আগে। প্রথমেই অ্যাঞ্জেলার দিকে তাকিয়েছি যে এই সি ইজ ফিলিং প্রবলেম, দেন দ্য প্রবলেম। দেখো, এই জন্যই বলে দেখো বিদেশে চলে যেতে হয়, তাই জন্য ও চলে গেছে বিদেশে। বর্ধমানে থাকলেও প্রবলেম হতো। No, anyway. তো bear with it, অর্জুসি রেকর্ড করছে, পেয়ে যাবে কালকে। তো আমি যেখানে, যে ধর্মে, যে আশ্রমে আমি প্রারব্ধবশে আমার প্রাপ্তি হয়েছে, আমি যদি সেই আশ্রমে, সেই ধর্মে বা সেই বর্ণে থেকে সেখানকার যে স্টিপুলেটেড ডিউটিস যদি আমি নিষ্কাম ভাবে পারফর্ম করি, তাহলে কি হবে? আমি এই কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারবো। দেখো, সাচ এ নাইস সিদ্ধান্ত, কত সুন্দর একটা সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তটাকে আমরা খুব মানে কি করেছি, সেটাকে আমরা কি বলবো, বিভেদের রং দিয়ে দিয়েছি। সেটাকে ঠিক করে বুঝিনি, বর্ণ, আশ্রম এগুলোকে বুঝিনি, এবং এগুলোকে আমরা জাতপাতের হিসেবে নাম দিয়ে এগুলোকে আমরা ভুল বুঝেছি। যাকগে, সেগুলো এখন ইরেসপেক্টিভ অফ নাও সিচুয়েশন, এখন কাউকে বোঝাতে গেলে সে তো বোঝা খুব কঠিন, যদিও, কারণ ইট রিকোয়ার্স এ লং টাইম টু আন্ডারস্ট্যান্ড হাউ সাইন্টিফিক, ইট ইজ। সোশিওলজি অ্যাজ ওয়েল অ্যাজ ইন এভরি অ্যাসপেক্ট অফ লাইফ, বর্ণ ব্যবস্থা কত সুন্দর। এটা ঠিক ঠিক না বুঝলে, জাত ব্যবস্থা নয়, বর্ণতে কোথাও জাত নেই, মাইন্ড ইট। তো এটা নিয়েও বোধহয় একদিন বলেছিলাম আমি, অনেকদিন আগে ব্যাখ্যা করেছিলাম। যাকে, তো এখানে ভগবান কিন্তু স্বধর্ম মানে সেইটা বলছেন, মানে বলছেন অর্জুন, তোমার স্বধর্ম হচ্ছে ক্ষত্রিয়, তুমি বর্ণ আশ্রিত, তোমার স্বধর্ম ভিক্ষে করা নয়। অর্জুন বলছে আমি যুদ্ধ করব না, আমি ভিক্ষে করে সন্ন্যাস গ্রহণ করতে চাই। বলছে নো, ইটস নট ইউর ডিউটি, ইউর ডিউটি টু ফাইট, বিকজ তুমি ক্ষত্রিয় কুলে জন্ম গ্রহণ করেছো। এই জায়গায় থেকে যদি তোমার মৃত্যু হয় তাহলেও তুমি মুক্ত হয়ে যাবে। যদিও তোমার মনে হচ্ছে এই ধর্ম না করে আমি যদি সন্ন্যাস গ্রহণ করি এবং যদি জ্ঞান চর্চা করি তাহলে বেটার, তুমি যদি সেখানে যাও তাহলে কিন্তু সেটা আরো বিপজ্জনক হয়ে যাবে, তোমার, তুমি বন্ধনে আটকে যেতে পারো। কিন্তু ওসব না করেও তুমি যদি তোমার ধর্ম ঠিক ঠিক পালন করো, ক্ষত্রিয় ধর্ম পালন করতে করতে তোমার যদি এই যুদ্ধক্ষেত্রে মৃত্যু হয়ে যায়, তাহলেও তুমি মোক্ষ প্রাপ্ত হয়ে যাবে, কারণ দ্যাট ইজ দ্য আলটিমেট গেইন অফ আওয়ার লাইফ, রাইট? চার পুরুষার্থ কি কি? না, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মোক্ষটাই আমাদের সব থেকে চতুর্থ পুরুষার্থ, সবার চাই। তো তোমার তো আলটিমেট চাই কি? মোক্ষ না? তো তুমি তাহলে এই জায়গায় থেকে নিজের দিগ্ভ্রম কেন করছো? এইটা হচ্ছে ভগবানের কথা। তুমি ক্ষত্রিয় জন্মেছো, ক্ষত্রিয়ের কাজ করো, তোমার ভিক্ষে করা কাজ নয়, ভিক্ষে করার কাজ ব্রাহ্মণের, তার ভিক্ষুকের, কোন সন্ন্যাসীর কাজ। তার সে ভিক্ষে করলেও তার
পাপ লাগবে না, কিন্তু তুমি ক্ষত্রিয় যদি ভিক্ষে করতে যাও তাহলে কিন্তু তুমি তোমার কাছে পাপ অর্ষাবে। বোঝাতে পারছি? ঠিক তেমনি এখন সেটা হয়নি। এখন কি হচ্ছে, পিনাকি মুখার্জি নাটবল টাইট করছে। পিনাকি মুখার্জির করা উচিত ছিল বেদ অধ্যয়ন করা উচিত ছিল, শিক্ষা রাখা উচিত ছিল ছোটবেলা থেকে, জেনেও কি বলে পৈতে ধারণ করে উম, ঠিক ঠিক মন্ত্রের উচ্চারণ করা উচিত ছিল, সেটা করেনি। সে এখন কি করেছে, এক সেবা ভাবের কোন এক কারোর চাকরি খাচ্ছে, তো তার প্রত্যব্যয় হচ্ছে। তো সেটা সেটা বোঝাবে কে পিনাকি মুখার্জিকে? কারণ সেটা বোঝানোর ক্ষমতা নেই, কেউ বোঝায়নি। এখন পিনাকি মুখার্জি বলছে না, ও তো চিড়িয়া চুগ গई खेत कुछ नहीं करो, भोगो बेटा, अगले जन्म फिर से भोगो। তো ভোগনা তো পড়েগা। এই রকম, যেহেতু অন্য কাউকে দিলে এক্ষুনি আমার উপরই অ্যালিগেশন আসবে, তাই জন্য আমি নিজের অ্যালিগেশন নিচ্ছি নিজের। তো আমি বেসিক্যালি একজন, আমি মানে পিনাকি মুখার্জি, যার ব্রাহ্মণ বর্ণে জন্ম, তার ব্রাহ্মণত্বের কাজ ছেড়ে দিয়েছে। ব্রাহ্মণত্বের কাজ মানে কিন্তু অঙ্গম ঢঙ্গমই করা নয়, ব্রাহ্মণত্বের কাজ the most toughest job and the most austerity job in এই চতুর্থ বর্ণ, সেটা ব্রাহ্মণ বর্ণ। ব্রাহ্মণরাই জানে না, তো ব্রাহ্মণরা অপরকে কি করে বলবে? তারা জানেই না, কারণ মূল ভাঙনটা ওইখান থেকেই হয়েছে। আমার মতো এরকম লেচ্ছাচারী ব্রাহ্মণ, যাদের কোনো জ্ঞান নেই বুদ্ধি নেই, অথচ আমাদের সম্মান চাই কিন্তু ব্রাহ্মণ হিসাবে, পা ছোঁয়াতে হবে, তখন তারা কি করলাম, তারা ঠিক ঠিক শাস্ত্র অধ্যয়ন করলাম না, আমাদের কাজ আমরা করলাম না, আমরা চাইলাম ক্ষত্রিয়দের মতো বল পেতে, বৈশ্যদের মতো ধন পেতে, এবং শূদ্রদের থেকে আমাদের সেবা পাওয়া আমাদের ইচ্ছা। মানে আমরা ভোগবাদী যখন হয়ে গেলাম, আমরা মানে ব্রাহ্মণ বর্ণ, তো তোমার মাথাটাই যখন গন্ডগোল হয়ে যাবে, দ্য হোল বডি উইল ওয়ার্ক ইন এ ডিফারেন্ট ওয়ে। তোমার মাথায় যদি গন্ডগোল হয়ে যায়, এই জন্য দেখো আমাকে এক স্যার বলতেন যে মুড়ি আর ভুঁড়িকে খুব সুন্দর রাখতে হয়। বলছে মুড়ি আর ভুঁড়ি যদি বেগড়ায় তাহলে খুব মুশকিল। মুড়ি আর ভুঁড়ি মানে, মুড়ি হচ্ছে মাথা, ভুঁড়ি মানে স্টোম্যাক, মানে তোমার যদি মাথা মানে সাইকোলজিক্যাল প্রবলেম হয় আর ডাইজেশন প্রবলেম হয়, দ্য হোল লাইফ ইজ গন। লাইক মি, আমার দুটোতেই প্রবলেম আছে। তো so that's what to do. And you are all fatal condition of getting lessons from a fellow who has got both lost. So it is your luck. तो अपना देखो करना है कि नहीं करना है। তো যে जो भी है, लेकिन দাস কিন্তু কোনোটাই নিজের ভাষা বলছে না, সবই এই শাস্ত্রে লেখা আছে, বা শ্রী রামসুখ দাসজি পরম সন্ন্যাসী, এবং বাকি বাকি যারা ঠিক ঠিক কথাগুলো বলছেন সেটাই এই দাস রাখছে। এর মধ্যে দাসের আমার ব্যক্তিগত কোনো আহ স্বার্থ, বা ব্যক্তিগত নট স্বার্থ, আমার ব্যক্তিগত কোনো মহৎ নেই এতে, তাই স্টিল সেভড। তো এই যাদের মুড়িটা গেছে, তার মানে চতুর আশ্রমে বা চতুর বর্ণে এই সমাজকে মানুষের একটি দেহের সাথে তুলনা করা হয়েছে। সেখানে ব্রাহ্মণকে বলা হয়েছিল কি, যেহেতু তারা পড়াশোনা করবে, শিক্ষা দেবে, শিক্ষার জায়গাটা তাদের হাতে ছিল, তাই জন্য তাদেরকে মাথায় স্থান দেওয়া হয়েছিল। ক্ষত্রিয়কে স্থান দেওয়া হয়েছিল বলে, মেটাফর, জাস্ট থিঙ্ক অ্যাবাউট একটা সমাজ, যেটা একটা মানুষের দেহ, তার মাথাটা হচ্ছে ব্রাহ্মণ, বল মানে বাহু হচ্ছে ক্ষত্রিয়, বৈশ্য সে পেট চালাবে গোটা সমাজের, বৈশ্য মানে যারা চাষবাস করবে, পশুপালন করবে, মানে দ্য হোল প্রোডাকশন ইজ গোজ টু দ্য বৈশ্যাস। তো তারাই গোটা সমাজের পেটকে চালাবে, তাই পেটকে বলা হতো বৈশ্য। এবং এই সমাজকে ধরে রাখবে, সমাজকে চালনা করবে যে, সমাজকে মাটির ওপর দাঁড় করাবে কে, সেটা হচ্ছে শূদ্র বর্ণ। এর মধ্যে কোথাও কোনো, দেখো ইটস সেম বডি, ইটস সেম বডি, তো কোথাও কাউকে বাদ দিয়ে সমাজ চলে না, এরকম হয় না। তাই বর্ণ ব্যবস্থা কি হলো, এই মাথাটা বিগড়ে গেল, তাই আস্তে আস্তে এই বর্ণ ব্যবস্থা অবলুপ্তি হলো। ইটস ভেরি সাইন্টিফিক এনিওয়ে।
কিন্তু তোমরা বলবে ঠিক আছে, এটা তো নয় বুঝলাম, তখনকার সময় এরকম ছিল। এখনকার সময়টা কি? এখন আমরা কিভাবে করব? এখন এইভাবে করব যে ধরো আমার ক্ষেত্রেই আমি বলি, আমি হচ্ছি নাট বোল্ট টাইট করার ইঞ্জিনিয়ার। আমার আমি যখন যাই প্লেনে, সেখানে প্লেনে তো শুধু একটা কাজ থাকে না, নাট বোল্ট টাইট করা থাকে, সেখানে ক্লিনিং করা থাকে, সেখানে সিকিউরিটি থাকে, সেখানে লোডার থাকে, আম, আরো অনেক, সেখানে পাইলট আছে, তার নিজের কাজ আছে, মানে প্লেনে প্লেনে পাইলট হয়, তারপরে যারা প্লেন চালায় আর কি, প্লেনের ড্রাইভার, আমি খালাসি। তো তো ড্রাইভার বললে তো খালাসি বলতেই হবে নিজেকে। তো মানে মেকানিক মেকানিক, গাড়ির মেকানিক। আর ধরো প্লেনের এয়ারোস্টেস। তো প্রশ্ন হচ্ছে দেখো, এভরিবডি হ্যাজ গট দেয়ার ওন ডিপার্টমেন্ট অ্যান্ড ওন ডিউটিস। এবার আমি যদি সব জায়গায় নিজের নাক ঢোকাতে চাই, তাহলে কি কাজটা ঠিক হবে? যদিও আমার মনে হচ্ছে যে পাইলটের আসনে বসলে দারুণ হতো, ব্যাপারটা একদম কলার খুব সাফ পরিষ্কার, নাট বল্টু টাইট করার প্রয়োজন নেই, সুন্দর আসছে, অর্ডার দিচ্ছে, খাচ্ছে। আমি যদি বলতাম যে না আমি ইঞ্জিনিয়ারিং পড়ে গেছি, দিয়ে বলবো না আমি আজকে পাইলট, আমি প্লেন চালাবো, তাহলে অবস্থা কি বোঝো? মানে যাত্রীরা কোথায় যাবে? কাপড়া ফাটি তো আল্লাহ কি দরবার, তো সব আল্লাহ কি দরবার কি প্রার্থনা করেंगे, মানে ডাইরেক্ট বৈকুণ্ঠ, সোজা ভগবানের সাথে দেখা হবে, যদি আমি পাইলটের সিটে বসি আর কি। আবার তেমনি ভাবে যদি কোনো পাইলট, ইঞ্জিনিয়ার, ধরো ইঞ্জিনে কোনো প্রবলেম হয়েছে, তাকে যদি বলি গিয়ে ঠিক করতে, তাহলে সেই ইঞ্জিনের নাট বল্টু এমনই টাইট করবে, তাহলে সেও আকাশে গিয়ে উঠতেই থাকবে, সে আর নিচে নামবে না। তো ব্যাপারটা হচ্ছে এইরকম ভাবে তোমাদের আমি বোঝাতে চেষ্টা করছি যে যার যে কর্ম সম্বন্ধ অনুযায়ী আমি যে জায়গাটা পেয়েছি, আমার যেটা ডিউটি, সেই ডিউটি আমি পারফর্ম করছি না, আমি অন্য ডিউটিকে দেখছি যে ও খুব ভালো জায়গায় আছে, ওই যে নদীর এপার কয়ে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। মানে ওই যত সুখে আছে, আমারই যত প্রবলেম, এই জন্য আমি তার কাজটা করতে, নিজের কাজ তো করলামই না, তার কাজ করতে গেলাম। তাহলে বিগড়ালো দুটো জায়গা, এক হচ্ছে আমার নিজের জায়গাটা, আর যে ওই কাজটা করছিল ভালো করে, তারও মাথা খেয়ে দিয়ে ওই কাজটাও আমি বিগড়ালাম। বোঝা যাচ্ছে? তাই জন্য বলছে তোমার নিজের যে ধর্ম তুমি পেয়েছো, তোমার প্রারব্ধ অনুযায়ী তুমি যে ধর্ম তোমার আচরণে পেয়েছো, যেটা স্পেসিফাইড ডিউটি তুমি পেয়েছো, সেই ডিউটিটা সুন্দর করে নেভাও, সুন্দর করে করো। আমি ধরো একজন হাউস ওয়াইফ, আমি পারিনি, আমার প্রারব্ধ অনুযায়ী আমার হয়নি হয়তো কোথাও চাকরি, আমি অত্যন্ত ব্রিলিয়ান্ট, একদম জেনারেলি যেটা হয় সমাজ, বলছে তুমি যদি ওই দেখে দেখে তোমার যদি জীবন নষ্ট করো, তাহলে তোমার সংসারটিও গেল, অথচ ইউ ক্যানট অ্যাচিভ দেয়ার অলসো, তুমি ছেড়ে যেতেও পারবে না। তো আলটিমেট হলো কি, দ্য হোল লাইফ অফ ইউর্স আর লস্ট। কিন্তু সেখানেই ইউ আর ইন্টেলিজেন্ট, ইউ আর ওয়েল ডিজার্ভ, তুমি হয়তো ডিজার্ভ করো একটা একটা ভালো সুন্দর জায়গায় যাওয়ার, কিন্তু প্রারব্ধবশে সেটা হয়নি, মেনে নাও। এবং স্বধর্ম কি? তোমার স্বধর্ম হচ্ছে আহ, সুন্দর সুন্দর একটি সংসার করা। এটি যদি তুমি করতে পারো, তুমি এই কর্মবন্ধন থেকে মুক্ত পাবে। যদি না করতে চাও, অনন্তকাল পড়ে আছে। ওই যে 49 বছর, 51 বছর হয়েছে ব্রহ্মার, 49 বছর আছে, এবং দ্যাট ইজ নট দ্য এন্ড। একবার ব্রহ্মা মানে প্রলয় হয়ে যাওয়ার পরে আবার জগৎ সৃষ্টি হবে, আবার আসবে, এন্ড ইউ, তুমি তোমার কি কর্ম কিন্তু বেঁচেই থাকবে। তো ইউ উইল কাম এগেইন, সাম কিয়া মাকড়া। কারণ এইটা হচ্ছে ক্রমবিকাশ তত্ত্ব বলা হয়, সংকুচিত হয় আবার প্রসারিত হয়, আবার সংকুচিত হয় আবার প্রসারিত হয়। তো এ থেকে তুমি তো বাঁচতে পারবে না, তাই তোমার বাঁচার উপায় এখানে কিন্তু ভগবান বলছেন স্বধর্ম করো অর্জুন। এই স্বধর্ম যদি যতই নিকৃষ্ট হোক, হাউ ডিমেরিট ইট ইজ অন ইউর ওন ডিউটিস, ইফ ইউল ডাই অলসো ডুইং দ্যাট, it is much better to see those duties which you are thinking much better than you. তোমার যদি মনে হয় যে জ্ঞান আহরণ, পড়াশোনা, শিক্ষা বা টিচারি করা ইজ মাচ বেটার দেন ফাইটিং, তুমি যদি সেটা করতে চাও, তাহলে কিন্তু তুমি ফেঁসে যাবে, কর্মবন্ধনে তোমার ফেঁসে যাওয়ার সম্ভাবনা
অত্যন্ত অত্যন্ত প্রবল, 99%। তাই জন্য ভগবান বলছেন বিপজ্জনক। খুব কম সংখ্যক আছেন যারা ঠিক ঠিক এইগুলো থেকে বেরিয়ে খুবই অল্প। এই জন্য সতর্ক, যে যেরাম ভাবে আমরা পেয়েছি। সন্ন্যাসী সন্ন্যাসীর ধর্ম করবে, গৃহস্থ গৃহস্থের ধর্ম করবে। আমি গৃহস্থ হয়েছি, দিয়ে আমার হঠাৎ করে ভালো লাগলো যে সন্ন্যাসীর ধর্ম, কারণ কি আমার উপর চাপ পড়ছে না, মেয়ের পড়াশোনার চাপ, স্ত্রী বারবার চাইছে এটা চাই ওটা চাই, সংসারের বিভিন্ন চাপ, বিভিন্ন কি বলে পরিবেশ দিচ্ছে, সেখানে গিয়ে দেখলাম একদিন সন্ন্যাসী, আর এই তো বিন্দাস, ভালোই আছে। ওই সে বলেছিলাম না একজন এসছে যে এই আশ্রমে কে কি কাজ করে, তো বললো যে শিষ্য এই কাজ করে সকাল 4টে থেকে রাত্রি 11টা পর্যন্ত। বলে তাহলে গুরুদেব কি করেন, বলে গুরুদেবের জব প্রোফাইল এটা, সারাদিন বসে থাকেন, মাঝে মাঝে উপদেশ দেন। বলে যে আইল বি গুরু অনলি, আমার গুরুর পথটাই ভালো লাগছে, আমি গুরু হয়ে যাবো তাহলে ডাইরেক্ট। কেন বি না, কেন be? সেইটা ভগবান এখানে দিগদর্শন করছে। খানিকটা বোঝাতে পারলাম আশা করি। এনিওয়ে উই হ্যাভ এ লাইফ টাইম, আমাদের পুরো জীবন পড়ে আছে। বলছে যে কি, হোয়াট ইজ দ্যাট শ্লোক, आज करे सो काल कर, काल करे सो परसों, इतनी भी क्या जल्दी है जब जीना है परसों। মানে বাংলাটা হলো, আজকের কাজ কালকে কর, কালকের কাজ পরশু। কি বলছে, আজকের কাজ কালকে কর, কালকের কাজ কর পরশু। এতই কি তাড়াতাড়ি, যখন বাঁচবি অনেক বর্ষ, এত তাড়াতাড়ি করার কি আছে, 100 বছর তো বাঁচবি, চলতে থাকো। No, it's not that. We should do our duty, what is to be done now. This is to be done. কারণ কথাটা উল্টো, আজ করে সা আব কর, আব করে সা না, कल करे सो आज कर, आज करे सो अब। ऐसे कुछ है, मुहूर्त में प्रलय हो जाएगा, ऐसे कुछ है, बाद में बोलो किसको जाता है, पल ऊर्जसी में बताओ। प्रलय हाँ क्या ऊर्जसी बताओ। ও প্রশ্ন, হ্যাঁ তাহলে বলরাম বলছিল শ্লোকটা কি, বলরাম, তারপর প্রশ্নটাই আসছে। काल करे सो आज करे सो अब, पल में प्रलय होएगी बहुरी करेगा कब। वाह 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 वाह, समझ में आई बात। तो बलराम एक दिन क्लास लेगा इसके ऊपर। ये किसका है दोहा, तुलसीदास जी का, कबीर जी का। कबीर कबीर जी जी। का। वाह, बहुत बढ़िया। तो इसका उल्टा दोहा मेरे जैसे पब्लिक ने किया है। আচ্ছা আগে নামটা করে নি, তারপরে প্রশ্নে যাব। হুম, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, জয় গুরু রাধে শ্যাম। ভগবান পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়, আপন আপন গুরু ভগবানের জয়, জয় গুরু রাধে শ্যাম। শ্রী হেমন্ত দেবার প্রণমস্তু। যা, আজকে গৌরীকে ডাকতে ভুলে গেছি, আমাকে দেবেও। ওই সে, ওই যে ও বলি, সরি বেটা সরি, কালকে ঘুমিয়ে পড়েছিলে বলে আমি আজকে ভুলে গেছি। রেখে যাও না, আচ্ছা বলো 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 বলো, রাধে শ্যাম শ্যাম শ্যাম। হ্যাঁ সবাই হাত জোর করো প্রথমে। দেখো সবাই হাত জোর করতে বলছে, বলো বলো সবাই হাত জোর করো, বলো বলো রাধে শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কিন্ন 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 রাধে রাধে, জয় গুরু রাধে শ্যাম। পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জি, জয় গুরু রাধে শ্যাম। আবার কালকে দেখা হবে। আচ্ছা গেছে, সূর্যসীমার প্রশ্নটা শুনে আজকে শান্ত করবো, বলো। হুম,
বাহ, very intelligent question. Very intelligent question. উত্তরটা কি এখনই দিয়ে দেবো? মা, তুমি মনে করো তুমি আত্মা? Yes, here is the point. Here is the point. That's what I told you. Two types of people. তাই জন্য প্রথমেই আমি দিগদর্শন করেছিলাম যে এক ধরনের মানুষ আছেন যারা যারা এই দেহ থেকে দেহতে আছেন, দেহ ছাড়েননি, কিন্তু এই দেহটাকে বিসর্জন করে দিয়েছেন। তাদের দেহর সুদ নেই। যেমন সুখদেব মুনির উদাহরণ দিলাম সেদিন, মনে আছে? তার কাছে আত্মাই চলছে, সর্বকিছু তার কাছে ব্রহ্ম সদৃশ্য। তার কাছে একটা স্ত্রী শরীরও কাঠ, তার কাছে একটা পুরুষ শরীরও কাঠ, কোনো ভেদ নেই। বুঝতে পারছি? তো আমরা এটা তো এটা শুনেছি, কিন্তু সেই বোধ তো হয়নি আমাদের। এবার যতক্ষণ আমাদের সেই বোধটা না হচ্ছে, ততক্ষণ তো আমাদের একটা পন্থা ফলো করতে হবে, আমাদের একটা পন্থার অনুসরণ করতে হয়। তুমি যদি, বললাম না যে আমার বোধ নেই, অথচ আমি যদি কালকে সেই ব্যবহারটা করতে যাই, তাহলে আমাকে নয় পাগল বলবে, আর না হলে আই উইল বি ট্র্যাপড সামওয়্যার। আমার বোধ হয়নি যে আমি স্ত্রী নই, আমি পুরুষ নই, আমি শরীর নই, আমি একজন আত্মা। এই যে বোধ, সেই বোধটা তো আমার হয়নি। সেই বোধটা যখন হবে, তার কাছে এগুলো কিচ্ছু নেই। কিন্তু যতক্ষণ এই বোধটা যার নেই, তার জন্য সমাজটাকে তো চালাতে হবে, কারণ সে একটা সমাজের অংশ। আর যার বোধ হয়, তাদের বোধ হওয়া সত্ত্বেও তারা যদি লোক সংগ্রহের কাজ করেন, মানে তারা যদি মহাপুরুষ হয়ে আমাদের মধ্যে বাস করেন, যেমন ভগবান পরমহংস ঠাকুর শ্রী হেমন্ত দেবজি, তিনি সদা বিধেয়ী, কিন্তু তিনি এখানে আছেন কারণ আমাদের মতো কিছু পামর জীবদের উদ্ধার করতে হবে বলে। যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু, যেমন শ্রীরামকৃষ্ণ, যেমন স্বামী বিবেকানন্দ, সারদা মা, এরা বিধেয়ী, এদের মধ্যে এদের দেহের কোনো বোধ নেই। কিন্তু দেহের বোধ না থাকা সত্ত্বেও সারদা মা বলছেন, এক ব্রাহ্মণের সাথে ঝামেলা হয়েছে, একজন, তোমরা যদি মায়ের কথা পড়ো, একজন ব্রাহ্মণকে কিছু হয়েছে তার সাথে। তো তো আশ্রম থেকে কয়েকজন সন্ন্যাসী যাচ্ছেন তার সাথে কথা বলতে। মা বলছেন, দেখো, তিনি চরম বেদান্তে প্রতিষ্ঠিত, নিরন্তর বেদান্তের জ্ঞান দেন তার আশ্রিতদের, কিন্তু ডেকে বলছেন আচরণ করতে, কি বলেন, ওরে খুব সামলে, যার সাথে কথা বলতে যাচ্ছিস তিনি কিন্তু ব্রাহ্মণ। দেখো, শ্রী চৈতন্য মহাপ্রভু চরম বেদান্তিক, কিন্তু তবুও শ্রীক্ষেত্রে যখন তিনি পাঠা দিচ্ছেন, সবাইকে তিনি সেবা পাওয়াচ্ছেন, সেবা পায়, তিনি কিন্তু ব্রাহ্মণ শ্রেণীতে গিয়েই বসছেন। আচরণ, বুঝতে পারছি? কারণ তুমি যে স্থিতিতে পৌঁছেছো, সেই স্থিতিতে অন্য সবাই তো পৌঁছয়নি। তাই তুমি যদি সেই স্থিতিতে থেকে তুমি যদি সমাজে থাকতে চাও তাদেরকে উদ্ধারের জন্য, আচরণ কিন্তু তাদের মতো করতে হবে। সেটা ভগবান বলেছেন কি বলেননি? এই 2-3টে শ্লোক আগেই আমি পেয়েছি, তাই না? যে ভগবান বললেন যে জ্ঞানীরা অজ্ঞানীদেরকে ডিস্টার্ব করবেন না, এই বলে যে তুমি তো আত্মা, তুমি কেন এসব মানছো। নো, যে ঠিক ঠিক জ্ঞানী হয়েছে, আত্মার বোধ হয়েছে, যার অহম ব্রহ্মাস্মির বোধ হয়েছে, সে কখনো কাউকে গিয়ে এরম ভাবে বলে না। and you are absolutely correct. তুমি একদম সত্যি, যার ওই বোধ হয়েছে, তার না কোনো বর্ণ আছে, না কোনো আশ্রম আছে, সে তার বহির্ভূত, তার কাছে এসব কিছু নেই, কারণ সে বেদেরও অধীন নয়। এসব বেদে লেখা আছে না। তো তুমি একদম ঠিক, জ্ঞান পর্যায়ে যে পৌঁছচ্ছে, তার কাছে এগুলোর কোনো অস্তিত্ব নেই। কিন্তু যে পৌঁছয়নি, 99.99% পাবলিক তো পৌঁছয় না বাবা। সেই জন্য এগুলো তাদের জন্য, মানে ওই 99% মানুষদের জন্যই।
তারা এইগুলো করতে 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 কি হবে না, মোক্ষ প্রাপ্তি হবে। তাদের আলটিমেট গেম কি না, মুক্তি। এই 84 লক্ষ জনের থেকে তোমরা মোক্ষ প্রাপ্তি এইভাবে করলেও হবে, এরাম বলছে। অথবা ইউ ক্যান, তুমি জ্ঞান, সেটাই তো অর্জুন ওই 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 কসমকসিতে ফেসে গেছে, ওই দ্বিধাদ্বন্দ্বে ফেসে গেছে। তাহলে তুমি বলছো যখন সরাসরি আত্মাতেই হিট করি, তাহলে কেন ভগবান বলছে না তা চলবে না, জ্ঞানটি নিয়ে নাও, কিন্তু কাজটা তোমার করো ক্ষত্রিয়ের। যুদ্ধাস্য বিগত জ্বর বলছেন না, কি বলছেন, যুদ্ধাস্য বিগত জ্বর। এরম না বলছেন না যে যুদ্ধ করো না, বিগত জ্বর হয়ে তুমি চলে যাও হিমালয়ে, তা কিন্তু বলছেন না। ভেরি গুড কোশ্চেন। এরকম কোশ্চেন আসলে ভালো লাগে, যে দেখো এই জায়গাটা ধরা প্রয়োজন যে আমার স্থিতি। ভেরি গুড। রমাদি, জয়গুরু রাধেশ্যাম দিদি। হ্যাঁ, হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। আমারও প্রশ্নটা ছিল যে তাহলে পাপটা করে কে? মন করে না বুদ্ধি করে না আত্মা করে না দেহ করে? পাপটা কে করে? তুমি কালকে ছিলে না? না, কালকে আমার প্রচন্ড শরীর খারাপ। হুম, হুম। ঠিক আছে, কালকে বলবো পাপ কি করে। ঠিক আছে, আর একটা দেখি কথা সিবিআই বসাই, পাপিকে দেখো, ধরি, তারপর বলবো পাপকে করে, পলিগ্রাফ করবো না। আমি আর একটা কথা বলছি। বলো। বলছি যে তুমি যখন ওই শ্লোকগুলো পড়ছো, হুম, তুমি যখন শ্লোকগুলো পড়ছো ওইগুলো স্ক্রিনে তোলা যায় না? শ্লোক স্ক্রিনে? তুমি, হ্যাঁ, আচ্ছা তাহলে এক কাজ করবো, আমি স্ক্রিনে তো তুলতে পারবো না, আমি জানি না তোলা যায় কিনা অন লাইভ, হয়তো যায়, কিন্তু আমার সে মানে তাহলে আমাদের একটু সুবিধা হবে না? আমাদের না, আমি গীতাটা, তোমাকে যেদিন যে শ্লোকটা পড়বো তাহলে এক কাজ করবো, আমি পাঠিয়ে দেবো গ্রুপে, তোমরা তাহলে আগে থেকে দু একবার পড়ে নিতে পারবে। হুম, আমি গ্রুপে তা সেদিন পাঠিয়ে দেবো সকাল, মানে কালকে ধরো 36 নম্বর শ্লোক পড়বো, তো আমি সকালবেলা পাঠিয়ে দেবো। ঠিক আছে, বেশ, জয় সবাই গুরু। ভালো থেকো, সুস্থ থেকো, কিপ স্মাইলিং এন্ড বি হ্যাপি। কালকে দেখা হবে আবার। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। কালকে কালকে ভাগবত আছে স্যার। ও কালকে ভাগবত, গুড। গুড টু বি রিমেম্বার, ভেরি গুড। কালকে ভাগবত, বেশ ভালো থেকো সবাই।